ভূতের পিঠে খাওয়া এক ভয়ানক গল্প। এটি প্রথম ভাগ। এই গল্পের শেষ ভাগ আসবে অন্য কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ভৌতিক ভিডিও তোমরা সবার আগে শুনতে পাও। আজকে তোমাদের সামনে ভূতের পিঠে খাওয়া এক ভয়ানক গল্প নিয়ে চলে আসলাম, কারণ এমন ভয়ানক গল্প এই চ্যানেলে প্রতিদিনই আসে। তো বেশি কথা বাড়াবো না, গল্পে ঢোকা যাক। রাত গভীর, চারিপাশ নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায়। গ্রামের নাম তালুকদার পাড়া। সেখানে প্রচলিত একটি গল্প ছিল, যে রাতে পূর্ণিমা আসে সেদিন গ্রামের পুরনো বটগাছের নিচে নাকি ভূতেদের মেলা বসে। তারা সেখানে পিঠে খায়, নাচ গান করে। তবে মানুষজন সে গল্পকে স্রেফ লোককথা ভেবে পাত্তা দিত না। তবে একজন সেই গল্পকে সত্যি বলে বিশ্বাস করত। তার নাম ছিল রতন। রতন ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। এক রাতে সে ঠিক করলো পূর্ণিমার রাতে বটগাছের কাছে গিয়ে ভূতেদের মেলা দেখে আসবে। তার বন্ধুরা এই বোকামি করতে তাকে বারণ করেছিল, কিন্তু রতন শোনার পাত্র ছিল না। পূর্ণিমার রাতে চাঁদের আলো চারিপাশ ছড়িয়ে পড়েছে। রতন নিজের পিঠে একটা ঝোলা নিয়ে বটগাছের দিকে হাঁটা শুরু করলো। তার সঙ্গে কেবল একটা লণ্ঠন। পথে সে অনুভব করলো পরিবেশটা অস্বাভাবিক। কুকুরগুলো অকারণে ডেকে উঠছে, পাখিরা তাদের বাসা ছেড়ে উড়ে যাচ্ছে। তবে রতনের কৌতূহল এতটাই বেশি ছিল যে এসব উপেক্ষা করেও সে গাছের দিকে এগোতে লাগলো। গাছের কাছে পৌঁছানোর আগেই সে দেখতে পেল দূর থেকে গাছের নিচে মৃদু আলো ঝিলমিল করছে। রতন লুকিয়ে কাছে গিয়ে দেখলো সত্যিই ভূতেরা বসে আছে। তারা সব সাদা পোশাক পরে, পায়ের নখ উল্টো দিকে বাঁকা, চোখগুলো লাল। তাদের মধ্যে কেউ কেউ নাচছে, কেউ পিঠে বানাচ্ছে, কেউ বা গল্প করছে। রতন মুগ্ধ হয়ে দেখতে লাগলো। তবে হঠাৎ করে এক ভূত রতনকে দেখে ফেললো। সেই ভূতটি চিৎকার করে উঠে বলল, মানুষ, এখানে মানুষ এসেছে। অন্য ভূতেরা দ্রুত ঘিরে ধরলো রতনকে। এক ভূত, যার মুখটা বিশাল বড় ছিল, জিজ্ঞাসা করলো, তুই এখানে কি করছিস? রতন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি শুনেছি তোমরা পিঠে খাও, তাই দেখতে এসেছি। আমি কিছু করব না, শুধু দেখতে চাই। ভূতেরা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। তারপর তারা বলল, দেখতে চাইলে তোকে আমাদের সঙ্গে পিঠে খেতে হবে। তবে শর্ত একটাই, তুই যা দেখবি তা কাউকে বলতে পারবি না। যদি বলিস তাহলে তোকে আমাদের সঙ্গে থাকতে হবে চিরদিনের জন্য। রতন ভয়ে রাজি হয়ে গেল। ভূতেরা তাকে একপাশে বসিয়ে পিঠে পরিবেশন করলো। পিঠাগুলো দেখতে সাধারণ পিঠার মতোই, কিন্তু এক কামড় খেতেই রতন বুঝতে পারলো এগুলো সাধারণ নয়। পিঠেগুলো অদ্ভুত মিষ্টি, কিন্তু সেগুলো খেতে গিয়ে মনে হচ্ছিল তার পুরো শরীর যেন জমে যাচ্ছে। পিঠে খাওয়া শেষ হতেই ভূতেরা আবার তাদের আনন্দে মেতে উঠল। রতনকে তারা বলল, এবার তুই চলে যা, তবে মনে রাখবি যা দেখেছিস তা কাউকে বলবি না। রতন ভয়ে গাছের নিচে থেকে সোজা দৌড়ে বাড়ি ফিরে এলো, কিন্তু সে যা দেখেছিল তা সে ভুলতে পারলো না। কয়েকদিন সে চুপ থাকলো, কিন্তু শেষে তার মনে হলো এই ঘটনা অন্যদের বলা দরকার। তারপর সে তার বন্ধুদের সব কথা বলল। তখনই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এক রাতে রতনের বাড়ি থেকে চিৎকার শোনা গেল। পরদিন সকালে দেখা গেল রতন কোথাও নেই, শুধু তার ঘরে পড়ে আছে কয়েকটা অদ্ভুত রঙের পিঠা। গ্রামের মানুষরা বুঝতে পারলো রতন তার কথা রাখেনি। সে ভূতেদের কথা বলে অভিশাপ ডেকে এনেছে। সেই থেকে গ্রামের কেউ আর পূর্ণিমার রাতে বটগাছের কাছে যায় না। তবে এখনো পূর্ণিমার রাতে তালুকদার পাড়ার বটগাছের কাছে গেলে পিঠার ঘ্রাণ ভেসে আসে আর ঝিলমিল আলো দেখা যায়, কিন্তু কেউ সাহস করে আর সেখানে যায় না। তো বন্ধুরা, এরপর রতনের কি হলো
সেটি থাকবে দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগ হতে চলেছে আরো ভয়ঙ্কর। আর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর দ্বিতীয় ভাগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখো।